তো আমারে মায়েরা ফলাইছে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন। এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। সওদাগর সাহেব কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না। তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ। সওদাগর সাহেব, শুরু করি তাহলে। মাওলানা সাহেব, আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। হয় নয়া, আয় তো একটু ভিতরে আয় তো। হুজুর, আপনি শুরু করেন। শুরু করেন, শুরু করেন। জি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয়। কইলি যেতেছেন? কার মিলাদ, কিসের মিলাদ, কিল্লেগা মিলাদ, কি বুঝলাম না। হ্যাঁ, আয় উপরে আয়। মিলাদে চাইতে দেন না। দিলি হ্যাঁ, সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ। হ্যাঁ, চল তোর মায়ের কাছে, আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম। আয়। আরে আরে ওই নয়নের আব্বা, কি হইছে? আরে আমি জিগাই হইছেটা কি? আমার আব্বা জানরে অবনটাই নামতেছেন গেলা। আরে মিলাদ তো হনি শেষ হয়ে যাবে গা। ওই নয় ক, এই মিলাদটা পড়াইতেছস কেলা? কিসের মনের আশা পূরণ হইছে তোর আম্মা জানরে ক। ইয়ে নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি, এর লাইগা। নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম, কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস কেলা? এইটা তো আগে কখনো দেখি নাই। আব্বা জান, এতদিন যা খুঁজে পাই নাই কা, তা খুঁজে পাইছি। হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি? মর জ্বালা, তুমি আবার কি কও তালে বেতালে? আরে মোর ঝালা, ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে। কি খুঁজে পাইছে? আরে আমাগর বউ মারে, আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন, কার মাইয়া ঠিকানা কি? তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুক। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান, মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান, ওই মায়ার নাম যাই হোক, আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে, নাম জানে না, ঠিকানা জানে না, নয়নের মণি। বাংলা ফিল্মের কিচ্ছু আর কি। হায় আল্লাহ, আব্বা জান তাহলে এখন কি হইব? আম্মা জান, আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরে ম্যাপ আমার চাঁদের মধ্যে। মনে যখন লাইগা গেছে, চোখের সামনে পড়তেই হইব। ও সুন্দরী, আছো নাকি ফ্রি? হায়া পড়ছে। ভাইজান, তুমি খালি এক জায়গায় বসে আছো কেলা? এদিক ওদিক একটু খুঁজো। আবে টাল খেয়ে গেলি কেলা? খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়ে মিরপুরে। তোর বাবি সাবরা আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায় আতকা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা। ভালো হয়েছে, ভিতরে বি বলক হয়েছে, বাইরে বি বলক হয়েছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন,
এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাজু প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। আই, তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয় না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিমু। যজ্ঞা, আসল কথাটাই কয়ে ফেলাই। আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ। কি সব যাতা বলছো? কিসের ভালো যা বাসা বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কও জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই। তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলেই বিলজ। হাউ ডিয়ার ইউ। লও, আরে সাহসের তো কিছু নাই। আমি তোমারে ভালোবাসি এটা তোমারে জানাই যাইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং স্টুপিড। আই নাজু, চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি। চল চল। আরে মনিকা আস্তে, কথা তো শেষ হয় নাই। একটু শুনে যাও না। আরে কই যাইতেছো? জানেমান, জানেমান, আরে কথা তো শেষ হয় নাই। একটু শুনে যাও না সোনা। আরে শোনো না। ওই দোস্ত দেখ না কি হ্যান্ডসাম লাগছে। মনে মনে মনে, আরে কই গেলা? জানেমান, দেখো আমি আয়া পড়ছি। হ্যাঁ, আমি দেখেছি তুমি এসেছো, এবার চলে যাও। কেলা চলে যাবো? কেলা তুমি কিছু কইবা না? আমি তো বলিনি তুমি আসলে তোমার প্রেমে পড়ে যাব। তুমি আমারে টেচ করলা। আমি বলেছিলাম বাড়ি এসে বলতে পারলে ভেবে দেখবো। অসুবিধা নাই। তুমি ভাবতে থাকো, আমি বসলাম। বাবা ভাবি শেষ হইলে ভালোবাসার কথাটা শুনেই যাবো। এই তুমি বসছো কেন? লও, আরে আমার শ্বশুর বাড়িতে আমি বাবু, তুমি না করো কেলা। নয়ন তুমি চলে যাও, বাবা এসে দেখলে আবারও ভয় দেখাও। এখনো বুঝে নাই আমি মালটা কি। যাও গা, নতুন জামাই বাড়ি এসে না খেলে বসায় রাখবা নাকি? যাও মিষ্টি মুষ্টি কিছু খিলাও, বসে একটু গপসপ করি। ভালো কথা। আবার শাশুড়ি আম্মা যান কই? ডাকো।
আরে জামাই আইছে একটু দেখা সাক্ষাৎ হোক। আম্মা আম্মা জান। নয়ন 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 কি হলো? নয়ন নয়ন যার ছোঁয়া পাওয়ার লেগে এতদিন ধরে পাগলের মতো ঘুরবার লাগছি, খাসে ছুঁয়ে ফলাইছে, তারপরে ঠিক থাকি কেমতে? তুমি জানো তুমি কি জিনিস? আমি কি? 11,000 ভোল্ট ছুঁইলেই পুইরা চাই। প্লিজ নয়ন তুমি চলে যাও। ঠিক আছে যাইবার পারি, মাগার একটা শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত? কাল সকাল 10টায় যৌবন পার্কে দেখা করতে হইব। অসুবিধা নাই, কে শর্ত মানতে হইব না, আমি বসেই থাকি। আরে আমি আসবো। আমি জানি তুমি না করবার পারবাই না। দিলের একটা টান আছে না, ভালোবাসার একটা পাওয়ার আছে না। আমি এখন চাই জানে মান না। এই হারাও হই যাও। আমার শিষ্য সাবুত সবগুলারে তুই মারছো, আমি মাইন্ড করি নাই, কিন্তু একটা কথা, এই কুলি রাতে মরতে না চাইলে মায়ের ফোলাম মায়ের গলে ফিরিয়ে যা, বুঝলি? আবে ওই তুই কোন ম্যাগজিনের গুলি? কুলি না গুলি। আজিম হাওলাদারের এককালের ডাইনাত মরুম পিস্তল মিয়ার একমাত্র যোগ্য সন্তান গুলি, বুঝলি? বুঝবার পারছি তোর সমস্যা হয়েছে স্পিকারে। সোজায় খারা ঠিক করে দিবার লাগছে। মুরগি, দেশি মুরগি। মাছ লইবেন নাকি? মাছ আপামনি হারান হারান, আমার একটা গুড নিউজ আছে। আমার খান বালা হইয়া গেছে, আমি কানে সব শুনতেছি, বুঝলি? যে ডাক্তার আমারে থাপ্পড় মাইরা খান বালা হইয়া দিছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ হোক, দোয়া করি। লোক আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ, এনাফ। What do you think? Are you only educated and gentle girl? No, you are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওইরকম 100 গুন্ডাকে আমি মেরে
আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না মনিকা। আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকবো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো। না, যে চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই নয়ন। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আহে তবে এবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার
মেঘে মেঘে হয়ে যাবে আমি যে তোর। কে আছে বল তোরই মতন কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে বাড়ায় কাছে তুই সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আহে তবে এবার ভালোবাসি চল। দুপায়ে তোর এনে দেব পৃথিবী আর চাঁদের শহর। কথা দিলাম চাইলে তুই সূর্যটা হবে যে তোর। কে আছে বল তোরই মতো এমন। কে বোঝে বল বোঝে আমার মন। ভালোবেসে বাড়ায় কাছে তুই সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। ভালোবেসে বাড়ায় কাছে তুই সব ভুলে একবার আয় তোকে ছুঁই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। বুঝছো জানেমান, জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মগর এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের তো চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ওয়াল্লা কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কছো। ও ও হলে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। জ্বালায় দাও, পুরায় দাও। চুপি 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 চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এ মনে আজ এ প্রাণে যেন স্বর্গ নেমেছে। আজ অন্তরে আজ বাহিরে কল্পনা জল বুনেছে। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন তুমি ছাড়া আর
আমি বুঝি না তো এখন। ও চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ভাবে না মন আর কোনো কথা, ছুঁয়ে যায় আকুলতা। এপারে ওপারে চেয়েছি তোমায়, হায় স্বপ্ন জুড়ে আছো তুমি, রাঙালে এই হৃদয় তুমি, আধারে আলোতে এই মন তোমাকে চায়। ও তুমি নে হয় না থাকা, লাগে বড় একলা একা। আনমনে ক্ষণে ক্ষণে জুড়ালে তুমি এমন। চুপি চুপি মন নীল কেড়ে, হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ, এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছি। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছি, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকের আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না।
আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। চাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন, তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বললাম মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান কাটা থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা বলি, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া শাদী দিয়া ফেলায় না বাচ্চা, পৃথিবী ধ্বংস হয়ে যাইব। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওটা সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, গোপন কথা। এই তোরা চল, এই চল বড় বাবা, এই চল আমরাও যাই। চল বসো বসো, বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মারো। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয়ই না। তাই বিয়ার পর আমার লগে 2-1 দিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালিছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে আই আবার বললে কি করবে তুই? আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস তুই টাটা ভাইরে জানার কথা? আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। তাই না, আমি আজকা তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি।
এই নয়ন! এই আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের, খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে এই! প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝে দেখ। আমি এক মাল এক জায়গায় দুইবার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার চলছে কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনের যদি কিছু হয় না, কসম খোদা বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুই হবে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। নয়ন, কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য। আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে। আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি। I love you, Noyan. I love you. কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসি দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি।
চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। ছাড়বো না আর কোনো দিনও, ধরেছি এ দুটি হাত। পারবো না আর থাকতে একা, আসে যদি কালো রাত। ছাড়বো না আর কোনো দিনও, ধরেছি এ দুটি হাত। পারবো না আর থাকতে একা, আসে যদি কালো রাত। দূরে গিয়ে আবার তাই তো ফিরে ফিরে আসি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। হ্যালো, ওই আমি তোকে মারতাছি আর তোকে কষ্ট লাগে না? হ্যাঁ, আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লিগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস। নয়ার মায়ের গায়ে হাত দিছস, তোর যে কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইব, তখন তো আর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি। আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা, মুখ সামলায় কথা কইছ। এই সবর, আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। কেলা আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না কেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ার? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেশে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরোনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব।
ময়না পাখি কি হইল জান পাখি, তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করে সামলাবো, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমের, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। আব্বাজান, আম্মাজান, বয় নাইকা, আমি আয় পড়ছি। ওই বাবু গেলা, আমরা জানি তো পুপুল আইবো। ঢাকায় মাল অরিজিনাল। ওইদিকে যান।
ছি, স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামা, টাটা। আব্বাজান, আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষের সত্যিকারের মানুষ বানায়, মহান কইরা দেয়। সোহাগ সওদাগর, তারা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা। হ্যাঁ বাজান, খাড়া দিচ্ছ কেলা? চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না? আব্বাজান, আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে বাইতে চান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়ি ঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজান সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইল। তোমারে লাভ ম্যারেজ করেই ছাড়লাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করেই চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায়। চলো বাড়তে চলো। খাড়াও। এই যে আপনারা হলো পড়েছেন খেলা, যার যার বাড়তে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি। টাটা, বাই বাই।